হিন্দুরা তাও তো যে দেবী দুর্গার পুজো করে, চেহারা আছে, দেখতে সুন্দর, সুন্দর সুন্দর পোশাক পরে, মানুষ মানুষ ভাব আছে, কিন্তু মাজারের তলে কুত্তা আছে না, মানুষ আছে না, ভেড়া আছে না, কিছুই নাই। আপনি জানেন না, আপনি ওর কাছে যান। বুদ্ধি কাদের বেশি তাহলে? জি, এ পর্যায়ে গিয়ে আমার মনে হয় যে হিন্দু দাদাদের আপনার চাইতে বেশি বুদ্ধি একটু হলেও আছে। আপনি তো বট গাছের কাছে গিয়ে ফিতি বেঁধে দেন আর মনে করেন যে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন, আছে না নাই? নচেত বাংলাদেশের মানুষ কখনো সন্তান চাওয়ার জন্য ন্যাংটা পীরের কাছে যায়? ন্যাংটা পীরের কাছে যায় না? আপনার ন্যাংটা পীর আছে না? ন্যাংটা পীরে আবার ওরস হয়, কোটি কোটি টাকা প্রত্যেক বছরে তারা তুলে নিচ্ছে। বাংলাদেশের মুসলমান এরা নাকি আল্লাহর ইবাদত করে। আল্লাহর যদি তুমি ইবাদতই করো তো ন্যাংটা পীরের দরকার কি তোমার? ন্যাংটা পীরের কাছে গিয়ে বলছে যে একটা সন্তান দে। আরে ও কি দিবে, ওর কি আছে সবই তো দেখাচ্ছে যে কিছুই নাই, ওর প্যান্টও নাই, শুধু একটা জিনিস ঝুলছে, ওটা নিবে নাকি? আশ্চর্য দুনিয়া, অবাক করা দুনিয়া। আরে আপনি কলকাতায় যাবেন, আমাদের যশোর থেকে আপনি বেনাপোল বর্ডার পার করবেন, পার করার পরে বনগাঁ স্টেশন থেকে কলকাতাতে চলে যাবেন। কলকাতায় গিয়ে শুধু বলবেন যে কালীঘাটে যাব, কালীঘাট। কালীঘাটের জন্য 50-60 টাকা ট্যাক্সি ভাড়া নেবে। কালীঘাটে চলে যাবেন, দেখবেন ওইখানে অনেকগুলো সাধু আছে, ছাই মেখে বসে আছে ন্যাংটা অবস্থায়। ওদের কাছে মেয়েরা আসে, হিন্দু মেয়েরা আসে, আর ওদের কাছে গিয়ে মনোবাসনা পূর্ণ করতে যায়। তো মুসলমান, তোমার মধ্যে ন্যাংটা বাবা আর হিন্দুদের ন্যাংটা সাধনের পার্থক্য কি? চিন্তা করেছেন দুটোর মধ্যে কোনো পার্থক্য রেখেছে? কোনো পার্থক্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন ইসলাম, এটা যে তাওহীদের দিন, এটা একত্ববাদের দিন। এই একত্ববাদের দিনকে আমরা মিশাতে মিশাতে আমরা ন্যাংটা পীরের কাছে গিয়েও নিজের মনের ইচ্ছা আমরা পূরণ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে ক্ষমা করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। চলেন কিছু শিরকের কথা বলবো, কষ্ট পাবেন না। কিছু শিরকের কথা বলবো, যে শিরকগুলো আপনি আমি করছি, কন্টিনিউয়াসলি প্রতিদিন করছি, অথচ বুঝি না এগুলো আমরা শিরক। কিন্তু এটা জানি শিরক করলে আল্লাহ ক্ষমা করে না, কিন্তু কোনটা শিরক এটা আপনি জানেন না। জানেন, শুধু জানেন যে শিরক, এটা আল্লাহ ক্ষমা করবে না। যদি বলি 10টা শিরকের নাম বলেন তো, আপনি কেন আপনার 14 গোষ্ঠীও পারবে না। আচ্ছা, দোকানদার বেচা কিনা করেন, ব্যবসায়ী কেউ আছেন এখানে? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। দেখবেন ব্যবসায়িকদেরকে আমরা সকালবেলায় যাই, দেখি যে দোকানটাকে খোলার পরে পানির বোতলটা হাতে নাই, আর খুব সুন্দর করে পানি একদম ভর্তি ভরে গোটা দোকানে ছিটে বেড়াচ্ছে। আচ্ছা না নাই, কথা বলেন? আচ্ছা, কেন পানি ছিটালেন? হ্যাঁ, ধুলো উড়ে, এই জন্য? তাহলে ভালো কাজ, একদম বালতি বালতি ঢালবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার মনের মধ্যে যদি বলে যে সকালবেলায় দোকানে গিয়ে পানি ছিটায়নি, কেউ যদি সে বাকি চায়, মাথায় আপনার কাজ করে না। আছে না নাই, কথা বলেন? আপনি পানি ছিটাচ্ছেন কেন? ধুলা উড়বে না, এটা তো ঠিক। শেষে আর একটা ভেতরে কাজ করে, কি কাজ? যে দোকানে পানি ছিটাচ্ছে, আজকে বেচা কিনা একটু বেশি হবে। কোনোদিন যদি দোকান খুলে যদি পানি ছিটাতে না পারেন, আর বেচা কিনা যদি একটু কম হয়, মনে হয় যে আজকে পানি ছিটায়নি যে সকালবেলায়, ওই জন্য আজকে দোকানে কাস্টমার আসেনি। ভাই আছে না নাই, কথা বলেন? আছে না নাই? আছে। এই অন্তরে যদি এই বিশ্বাস যদি একবার টিক করে এই অ্যালার্মটা বেজে উঠে, জেনে রাখবেন আপনি সেই দিন যা ইনকাম করেছেন সবগুলো হারাম হয়েছে আপনার জন্য। কেন? কারণ আল্লাহ হচ্ছে রিজিকের মালিক। আল্লাহর নাম কি? আর রাজ্জাক। আল্লাহ হচ্ছে রিজিক দাতা। আপনি কিভাবে মনে করলেন যে পানি ছিটালে এই পানির আবার ক্ষমতা আছে নাকি? কথা বলেন, এই পানির ক্ষমতা আছে আপনার রিজিক নিয়ে এসে দিবে? পানি ছিটালে আপনার রিজিক বাড়বে, এটা যদি বিশ্বাস করেন, তাহলে আল্লাহ যে আর রাজ্জাক, আল্লাহর এই গুণের সঙ্গে আপনি শিরিক করেছেন। কথা বুঝতে পারলেন? এই গুণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেয়, কিন্তু আপনি মনে করছেন না পানি ছিটেছি এই জন্য কাস্টমার 2-1টা আসতে পারে, মানে আপনি স্বীকার করে নিলেন যে না পানি তুমিও 2-1টা কাস্টমার আনতে পারো, আল্লাহ তুমি তো দাও, আমার পানিও পারে। এটা আল্লাহ কোন গুণের সঙ্গে শিরক করেছেন? আল্লাহ যা রাজ্জাক। আচ্ছা, একটু পরে 3-4টে ধূপকাঠি নিয়ে আপনি দোকানের এই মাথায় যান, এই মাথায় যান, মাথাতে প্রণাম করেন, ক্যাশ বাক্সের মধ্যে একটু ঢুকিয়ে দেন, আছে না নাই? আচ্ছা, ধূপকাঠি কেন জানিয়েছেন? ধূপকাঠি আগরবাতি কেন জ্বালিয়েছেন বলেন? জি বলেন না রে, সত্য কথাটা বলেন। হ্যাঁ, দেখেছেন, এরা যে মুসলমান।
আপনি ধূপকাঠি সকালবেলা জানাচ্ছেন, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মৌলিক দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে এটা যে ধূপকাঠি জ্বালিয়েছি বেচা কেনা বেশি হবে, কাস্টমার বেশি আসবে, এটা অন্তরে কাজ করে। কোনোদিন যদি ধূপকাঠি আপনি জ্বালান, দোকানে বসে পড়েন, বেচা কেনা একটু যদি কম হয়, অন্তরটা বারবার বলে আর সকালবেলায় ধূপকাঠি জ্বালাই নাই, এই জন্য বেচা কেনাও হয় নাই। আছে না নাই? কথা বলেন ভাই। ধূপকাঠি কি দিয়ে তৈরি হয়? ধূপকাঠি কি দিয়ে তৈরি হয়? গোবর দিয়ে। আর গোবর দিয়ে আপনি এই যে ধূপকাঠি গোটা দোকানটাকে বারবার ঘুরে বেড়াচ্ছেন, এটা কোথা থেকে এসেছে জানেন? এটা ওই তার কাটার ওই পাশ থেকে, মানে আমাদের দেশ থেকে এসেছে। কারণ হিন্দু দাদাদের বিশ্বাস গরু হচ্ছে মা। গরু কি? মা, ভগবান। এই জন্য গরুর মাংস তারা খায় না, এই জন্য গরুর মাংস তারা খায় না। এটা তাদের বিশ্বাস, সেটা তারা মেনে চলতে পারে। এবং তারা মনে করে গরুর যে 5টা উপাদান, গরুর প্রস্রাব, গরুর গোবর, গরুর দুধ, এই যেগুলো আছে পঞ্চগর্ভ বলা হয়, এগুলো হচ্ছে সবগুলো পবিত্র এবং খাঁটি। এই জন্য হিন্দু দাদারা দেখবেন তারা প্রস্রাব খায়, গরু খায় কি খায় না? খায় তারা। এবং তাদের শাস্ত্রে অনেক জায়গাতে লেখা আছে, যাজ্ঞবল্ক্য সংহিতা, মনুষ্য সংহিতা, বিভিন্ন জায়গাতে লেখা আছে যে মানুষ যদি কোনো গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, তাহলে গোমূত্র পান করলে সে পাপ থেকে সে পরিত্রাণ পেয়ে যায়। এটা হচ্ছে হিন্দু দাদাদের বিশ্বাস। এবং তারা গরুর গোবর তারা পবিত্র মনে করে। এই জন্য সকালবেলায় তারা ওই ধূপকাঠি জ্বালায়, মানে তাদের ভগবানের আরতি উঠাচ্ছে। আপনি কি মুসলমান না হিন্দু? জি। আপনার সঙ্গে ধূপকাঠির সম্পর্ক কি? ধূপকাঠি তো তাদের, আগরবাতি তো তাদের, আপনার সঙ্গে সম্পর্ক কি? আপনি যদি মনে করেন যে না দোকানে খুব গন্ধ হয়, এই জন্য ধূপকাঠি জ্বালাচ্ছে, সমস্যা নেই, যে গন্ধকে দূর করার জন্য আপনি যত ইচ্ছা তত চালান। কিন্তু যদি আপনার অন্তরে বলে ওঠে যে না আমি এটা জ্বালাচ্ছি, এর মাধ্যমে বেচা কিনা বেশি হবে, জেনে রাখবেন আপনার ঈমান শেষ হয়ে গেছে, আবার কালেমা পড়তে হবে আপনাকে। এই অন্তরে যদি এটা থাকে, এটা শিরক। এটা তওবা না করা পর্যন্ত আপনার ঈমান থাকবে না। আপনি বুঝতে পারেন না। আপনি ওযু করেছেন, পেছন দিয়ে বাতাস বেরিয়ে গেছে, ওযু আছে? 1 লক্ষ রাকাত নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করবে? কেন? ওযু ভেঙে গেছে। ওযু ভঙ্গের যেমন কিছু কারণ আছে, আপনার ঈমান যে কখন ভেঙে যায়, ঈমান ভঙ্গেরও কারণ আছে। কারণ আছে না নাই? ঈমান ভঙ্গেরও কারণ আছে। আপনি যদি কোনো শিরক করেন, আপনার ঈমান ভেঙে যাবে, আগে আপনাকে তওবা করতে হবে। চলেন আপনাকে আরেকটা ছোট্ট ঘটনা বলে দিই। শুধু দোকানদার দোকান খুলে কতগুলি শিরক করে আপনি নিজেই টের পান না। আজকে আবারও দেখাচ্ছি, দেখুন দোকানে একটা বড় ছবি আছে, ওই ছবির ওপরে একটা টিয়া পাখি আছে, কবুতর আছে, আর একটা কাগজ লাগানো আছে তার ঠোঁটে, একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ লেখা। এমন ছবি আছে না ভাইজান? আপনার বাড়িতে তো আছে না? বাড়িতে তো ঝুলিয়ে রাখেন, আছে না নাই? দোকানে থাকে কি থাকে না? আচ্ছা ভাই বলেন তো, যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে? কিন্তু আপনি দোকানে লাগিয়ে রেখেছেন টিয়া পাখি বা একটা কবুতর, শুধু আল্লাহ মোহাম্মদ লেখা আছে, ওকে গিয়ে আপনি ধূপকাঠি দিয়ে আপনি বারবার আপনি ভক্তি করছেন। আপনি বুঝতে পারছেন না যে আপনি শয়তান উপাসনা করছেন। আপনার মানে মাথায় নেই যে আপনাকে শয়তান কিভাবে শিরিক করাচ্ছে। হিন্দুরা গরু পূজা করছে, আপনি পায়রা পূজা করছেন। কেন? ওই যে পায়রার ছবিটা আছে, আপনি গিয়ে একদম ভক্তি ভরে আপনি ধূপকাঠি জ্বালিয়ে রেখে দিয়েছেন, মাথা নত করছেন। শয়তান যে বলেছিল আল্লাহকে যে আল্লাহ তোমার বান্দা চলতে থাকবে সোজা পথে, একদম শিরিক একদম শেষ পর্যায়ে গিয়ে একদম বেঁকিয়ে দেবো। বেঁকিয়েছে কিভাবে? আপনি বুঝতেই পারেননি ভাই। ছবি মূর্তি ইসলামে জায়েজ, কিন্তু আপনাকে কিভাবে শয়তান ধোকা দিয়েছে দেখেছেন? শুধু আল্লাহর নামটা লিখে দিয়েছে, একটা পায়রার পুজো করে নিচ্ছে। এই পায়রার উৎস কি? পায়রা উৎস কি জানেন? এটা এসেছে খ্রিস্টানদের থেকে। কেন? যেটা শিক্ষিত যুবক ভাই আছেন তারা জানেন যে খ্রিস্টানরা কয়জন ঈশ্বরে বিশ্বাস করে? 3 জন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই পবিত্র আত্মা ইয়ানি হোলি স্পিরিট, রুহুল কুদ্দুস, ইনি যখন গেতসেমানের বাগানে যখন এসেছিলেন জিসাস খ্রিস্টের কাছে, সেই সময়তে তিনি কবুতর রূপ ধারণ করে এসেছিলেন। এখন আপনি এখনই গুগলে গিয়ে লিখেন হোলি স্পিরিট, লিখলেই কবুতরের ছবি পেয়ে যাবেন। কেননা খ্রিস্টানদের বিশ্বাস যে পবিত্র আত্মা তিনি রূপ ধারণ করেছিলেন একটা কবুতরের, এবং জিসাস খ্রিস্টের কাঁধে এসে বসেছিলেন। এই জন্য তারা পবিত্র মনে করছে এই কবুতরকে। তো খ্রিস্টানরা কিভাবে আপনার বাড়ির মধ্যে, আপনার মসজিদের মধ্যে, দোকানের মধ্যে এসে পবিত্র আত্মার উপাসনা করে চলে যাচ্ছে, মুসলমান বুঝতেই পারেনি। আর একটা ছবি খুব বাংলাদেশে বেশি পাওয়া যায়। ওই ছবিতে খুব সুন্দর করে
একটা ঘোড়ার ছবি, তার আবার দুটো ডানা আছে, মুখখান আবার মেয়ে মানুষের মতো, আছে না নাই? ওটা কিসের ছবি চাচা? হ্যাঁ, ওটা পরীর ছবি। পরী বলে পৃথিবীতে কেউ আছে? পৃথিবীতে কিছু নেই, মৃত্যুর পরে পরী বলে কিছু নেই। হুরের কথা পাওয়া যায়, পরী বলে কিছু নেই। পরী বলে কেউ আছে? কেউ? এটা স্বপ্ন, কল্পনা। সাহিত্যিক, কবি সাহিত্যিক যারা আছে তারা অপরূপ সুন্দরী নারীকে ব্যাখ্যা করার জন্য পরী শব্দটা ব্যবহার করেছে। এটা কাল্পনিক চরিত্র, কিন্তু এই পরী মনে করছেন না, বরং ওটাকে অনেকে মানুষ আছে ওটাকে বুরাক মনে করে। কি, ওই যে আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, ওই বুরাক মনে করছে এই ছবিটাকে। আর ওখানে গিয়েও ধূপকাঠি জ্বালানো হয়, আছে না নাই? কিভাবে আপনাকে ঘোড়া পুজো করে নিচ্ছে দেখেছেন শয়তান? আপনি বুঝতে পারছেন না, ঘোড়া পুজো করে নিচ্ছে। ওরা গরু পূজা করছেন, ঘোড়া পুজো করছেন। আপনি ঘাটে ঘাটে দেখানো যাবে যে মুসলমান, আপনি বলছেন আপনি শিরিক করেন না, কিন্তু আপনি প্রতিদিন আপনি শিরিক করছেন। দোকানটা খোলা কেবল শেষ, এখন আমি গিয়েছি, ভাইজান 5 কিলো চাল দেন, 1 কিলো ডাল দেন, 500 ময়দা দেন, টাকা এখন দেবো না কালকে দেবো। সঙ্গে সঙ্গে চোখ লাল যায়, এখন শাহিদ হয়নি, তুই বাকি নিতে এসছিস। শাহিদ আবার কি? আছে না নাই? কথা বলেন। সকালবেলা কেউ যদি বাকি চাইতে যায়, আপনি মনে করেন আপনার রিজিকে ভাটা পড়বে, সারাদিন আজকে বাকিতে চলতে থাকবে, বা আছে না নাই? ভাই এই যে আপনি কারণগুলো আপনাকে বললাম, ঘটনাগুলো বললাম, আল্লাহ যে রাজ্জাক, এই গুণের উপরে আপনার বিশ্বাস সেইভাবে নাই। এই জন্য আপনি এই কুসংস্কারগুলোকে বিশ্বাস করছেন যে সকালবেলায় শাহিদ যদি না হয় ধারে মাল বিক্রি করতে নাই, এটাও কুসংস্কার, এটা ছোট শিরিক। এই শিরিক করলে আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। আচ্ছা, দোকানদার তো হলো, মাঠে ঘাটে কাজ করে, ক্ষেত খামারে কারা আছে একটু হাত তোলেন তো। অনেকে আছে, মাশাআল্লাহ। চাচা, মাঠে অনেক সময় দেখা যায়, লক্ষ্য করলে, যে একটা লাঠি আছে আর একটা ছেঁড়া পাঞ্জাবি আর বড় একটা হাড়ি কালো কুচকুচে, দুটো চোখ রেখে দিয়ে নাক আঁকিয়ে দেওয়া হয়, আর এই ভয়ে দাঁড়িয়ে থাকে। ওটা কি? কাকতারুয়া। ওরা কাকতারে, তাই তো? আর কি করে? হ্যাঁ, এই কথাটা বলেন, কাকতারুয়া পড়ে। আপনি মনে করছেন এটা ভাঙা হাড়ি দিয়ে একটা সেরা পাঞ্জাবি পরে দিয়েছেন, আর আপনার নাকি ফসলার নজর লাগবে না। চিন্তা করছেন ভাঙা হাড়ির ক্ষমতা কত? ভাঙা হাড়ি যেটাকে ব্যবহার করে না, ফেলে দেয়, ওটা ক্ষমতা কত দেখেছেন? ওটা নজর লাগবে না। মুসলমান, আল্লাহ তোমাকে দিচ্ছে ফসল, ভাই ফসলের মালিক কে? কথা বলে। আসমান থেকে বৃষ্টি কে দেয়? ফসল দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহ বলেছেন যে ফসল হয়ে গেলে ওসর বের করে দাও, তোমার রিজিকে বারাকা দান করবো। আপনি ওসর দেন না, আপনি ভাঙা হাড়ির প্রতি বিশ্বাস করেন। আপনার রিজিকে বৃদ্ধি হবে কিভাবে? রিজিকে বৃদ্ধি হবে কিভাবে? আল্লাহ যেটা করতে হচ্ছে সেটা করি নাই, ভাঙা হাড়ি প্রতি বিশ্বাস করে নিয়েছি। যেটা থাকলে নজর লাগবে না, ফসল আমার ভালো হবে, ফসল উৎপাদন বেশি হবে। ভাই আছে না নাই? আছে। আচ্ছা, গাড়ি ঘোড়া চালান রাত্রিবেলাতে কে আছেন একটু হাত তোলেন। সবার কাছে যাবো একবার করে। কে চালান গাড়ি ঘোড়া? গাড়ি ঘোড়া আমরা যারা দেখবেন, একটা ট্রাক কিনেছে 50 লাখ টাকা দিয়ে, নতুন ট্রাক, শিক্ষিত মানুষ, একদম মাস্টার্স পাস করে চলে এসেছে, 50 লাখ টাকা দিয়ে ট্রাক কিনে পরের দিন সকালবেলা বাড়ির পেছনে চলে যায়। যাবার পরে ঘুরে 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 একটা ছেঁড়া স্যান্ডেল নিয়ে আসে। কি আবার স্যান্ডেলের কাজ কি? বলছে হুজুর আর বলবেন না, এই স্যান্ডেলটা নিয়ে এসেছি, গাড়ির সামনে দুটো পেছনে দুটো দিয়ে দেবো। কেন? তাহলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না। ছেঁড়া জুতোর ক্ষমতা দেখেছেন? এটা মুসলমান মানুষের বিশ্বাস। ছেঁড়া জুতো ঝুলিয়ে দিলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট করবে না। ভাই আছে না নাই? আছে না নাই? আছে। ভাই এগুলো কি বিজ্ঞান দ্বারা প্রমাণিত? কোন বিজ্ঞানী আসবেন তো বলেছে ছেঁড়া জুতো গাড়ির সামনে রেখে দাও, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না? আছে? কোরআনে এই ধরনের কোনো কথা আছে? হাদিসে আছে? কোথায় আছে? শয়তান আপনার কানে মুতে দিয়েছে। শয়তান আপনাকে সেই কথাগুলো বলে গিয়েছে। শয়তান আপনার অন্তরে কোনো বাসা বেঁধে আছে। শয়তান আপনাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। এইগুলো কাজ করলে আপনি মনে করছেন যে এই ছোটখাটো কাজ, এগুলো করলে এগুলো আবার শিরক হবে কেন? জি, এগুলো শিরক। ভাই রক্ষা করার মালিক কে? বিপদ দেয় কে? বিপদ থেকে উদ্ধার করে কে? তো আপনি এখন কাকে মনে করছেন? ছেঁড়া জুতোকে, মানে ছেঁড়া জুতোকে আর আল্লাহকে সামনাসামনি লাগিয়ে দিয়েছেন। কত নোংরা মানসিকতা দেখেছেন আপনি?
গাড়ি চলছে, হঠাৎ করে ডান দিক থেকে একটা কালো মোটা তাজা বিড়াল চলে গেল, কষে একটা ব্রেক মেরে দেন, কি হলো? সামনে যাওয়া যাবে না। কেন? এই যে বিড়াল গিয়েছে, এখন গেলে নাকি অ্যাক্সিডেন্ট হবে। কিভাবে বুঝলে? বিড়াল গেল যে, তো কি হয়েছে? বিড়াল গিয়েছে তো কি হয়েছে? না, যাওয়া যাবে না। কেন? বিড়াল গিয়েছে, আপনি বুঝে নিয়েছেন সামনে গেলে এখন অ্যাক্সিডেন্ট হবে। তবে বিড়াল কিভাবে বুঝলো যে সামনে আপনার অ্যাক্সিডেন্ট হবে? আপনার ভবিষ্যৎ কি বিড়াল জানে? বিড়াল কি ভবিষ্যৎ জানতে পারে? গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ হচ্ছে গায়েবের মালিক। আপনি বিড়ালের বাচ্চাকেও আপনি গায়েবের মালিক বানিয়ে দিয়েছেন। তথা আল্লাহর নাম যে আল আলিম, আল্লাহ যে আলিম, আল্লাহ সর্বজ্ঞানী। এই জ্ঞান, এই ইলমের সঙ্গে আপনি বিড়ালকে মুখামুখি করে দাঁড় করে দিয়েছেন আল্লাহর সঙ্গে। মানুষের বাচ্চা তুমি ভবিষ্যৎ দেখতে পেলে না, আর বিড়ালকে তুমি বুঝে নিলে। মানুষের বাচ্চা আশরাফুল মাখলুকাত, সে ভবিষ্যৎ দেখতে পেল না, বিড়ালের উপরে বিশ্বাস করে ও গাড়ি দাঁড় করে দাঁড়িয়ে আছে 1 ঘন্টা ধরে। আছে না নাই? কথা বলেন। এটা হচ্ছে আমাদের যারা গাড়ি চালক, তারা। চলো মায়েদের কাছ থেকে একটু ঘুরে আসি। মাদের তো ওদের তো শিরকের ডিজাইনই আলাদা, এক একজনের এক এক রকমের ডিজাইন। মানে ওরা শিরিক করতে এক্সপার্ট, এবং এটাতে বিশ্বাস, ওয়াকাত্ত বিশ্বাস করে। দেখবেন সকালবেলায় যদি কোনো মা খালা যদি ওই থালা বাসন মাজতে বসেছে, আর বাড়ির চালের উপরে এসে একটা কাক এসে কাঁ কাঁ করে ডাকছে, আর যখনই তখন সে বলে হাওমা করে কাঁদতে শুরু করে দিতে পারে। এই কি হল, কাঁদছো কেন খালা? কেন কাঁদো কেন? বলছে আমার মনে বাপের বাড়ি কেউ মারা গিয়েছে। আছে না এই সময় যে কথা বলেন? সকালবেলা যদি কামা যদি কাঁ কাঁ করে ডাকে, খালা আমার বুঝে নিয়েছে বাপের বাড়ি কেউ মারা গেছে। তো খালামণি কিভাবে বুঝলে? কাক ডাকলো যে, তো কাক কি তোমার 14 গোষ্ঠীকে চিনে বসে আছে নাকি? তোমার আত্মীয় নাকি কাক? সবারকে একদম জেনে বসে আছে, হালখাতা কাট দিতে এসেছে? আশ্চর্য। বা আছে না নাই? আছে। একটু পরেই থালা বাসনগুলো নিয়ে যাচ্ছে, হঠাৎ করে ভাতের থালটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বলছে বাড়িতে কুটুম আসবে। আছে না নাই? কথা বলেন। এখন কুটুম আসবে, আপনি কালকে যাবেন, গিয়ে বলবেন যে খালা মসজিদে 25খানা বাঁশ লাগবে, তো একটু বাঁশ দেওয়া যাবে না? বলে খবরদার, আজ রবিবার, বাঁশ কাটতে নেই। কেন খালা বাঁশ কাটতে নেই কেন? ওকে জিজ্ঞেস করেন, খালা 14 গোষ্ঠীও জানে না রবিবারে বাঁশ কাটলে কি হয়, রবিবারের সোমবারের সঙ্গে সম্পর্ক কি, এটা জানি না। কিন্তু আমরা মনে করছি রবিবারে বাঁশ কাটতে নেই। এটা এসেছে ইহুদিদের কাছ থেকে। মানে ইহুদিরা মনে করে রবিবার এটা ছুটির দিন। ভাই, ভারতে আমাদের ছুটির দিন কোনটা? রবিবার। কোনো কাজ করা যাবে না, এটা নিষিদ্ধ। এটা ইহুদিদের ধর্মের আলোকে। এই জন্য মুসলমান, তুমি রবিবারে বাঁশ কাটছো না, আজ থেকে বেশি বেশি রবিবারে বাঁশ কাটতে হবে। যত বাঁশ কাটবেন রবিবারে কাটবেন। শিরকের বিরোধিতা করতে হবে। রাত্রিবেলাতে মেয়েটার বয়স 18 বছর বয়স, বিয়ের কথাবার্তা চলছে। এখন মেয়েটা ভুল করে ভাঙা আয়নাতে মুখটা দেখে চুলটা আঁচড়াচ্ছে। মানে দেখ পোড়া মুচি কোথাকার, তুই ভাঙা আয়নাতে মুখ দেখলি মানে তোর বিয়ে ভেঙে যাবে। এখন ভাই আছে না নাই? কথা বলেন। ভাঙা আয়নাতে মুখ দেখতে নেই। সন্ধ্যার পরে চলে যাবেন যে চাচি একটু চুন দাও না, চুন, মায়ের চুন ভুলে গেছে। এই খবরদার, রাতে চুন বলবি না, দই বল। বাচ্চা না নাই? কথা বলেন। আপনার বাচ্চা হয়েছে, দেখবেন বাচ্চাটা হয়ে গেছে 2 দিন 3 দিন 4 দিন বয়স, আপনারা নানি দাদিরা চলে আসবে, এসে বলবে এই পোড়ামুখী তুই এইভাবে বসে আছিস, মানে সঙ্গে সঙ্গে আপনাকে এটা দিশলাই দেবে, একটা লোহার পেরেক টেরেক দিবে, বলে এটা আসলের সঙ্গে বেঁধে রাখবে। কেন? জিন আসবে না। আসে না নাই? কথা বলেন। জিন আসবে না। চিন্তা করুন, গোটা খাট যেটা শুয়েছে ওটা লোহার খাট, জানলা গোটা তার লোহার, দরজাটা লোহার, এগুলোতে জিন নাকি থাকে না। ওই লোহার একটা পেরেকে নাকি জিন বেঁধে যায়। মানুষের বিশ্বাস দেখেছেন? মানে এত দুর্বল বিশ্বাস। মানুষ যে এতটাই নোংরা, মানে এত বুদ্ধি যে একদম পায়ের নিচে চলে গেছে, আমরা বুঝতে পারছি না। আছে না নাই? এটা ঘরে ঘরে আছে, প্রচুর পরিমাণে আছে। মেয়েরা সবচেয়ে বেশি শিরিক করে এই সব ক্ষেত্রে, কুসংস্কার মানতে একদম তারা ওস্তাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিরকের কথাগুলো বললাম, এগুলো আজ থেকে একটাও করা যাবে না। যদি করেন, যেমন আপনার আমল বাতিল হয়ে যাবে। সুনান তিরমিজি হাদিস 3640। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ একদম কিয়ামতের মাঠে চলে আসবেন সবার সামনে। সেই দিন এসে আল্লাহ চিৎকার মেরে বলবে, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমরা যদি আসমান থেকে জমিন ভর্তি পাপ নিয়ে যদি আমি আল্লাহর সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। আসমান থেকে জমিন ভর্তি পাপ যদি আপনি নিয়ে দাঁড়ান, আল্লাহ কথা দিচ্ছেন যে আমি আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের সামনে বিচার করতে বসবো। আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে জান্নাত দেব। শর্ত একটাই, এই আমল নামায়, এই পাপের নামায় যে শিরক নামক পাপটা না থাকে।
কথা বুঝতে পারছেন না ভাইজান? শিরিক কত বড় অন্যায় দেখেছেন?